আই লাভ ইউ। 99। এসব সংখ্যা কোনো লাভ নেই, আমি তোমাকে অ্যান্সার দিব না। মানিক, আমি গত 2 মাস যাবত বুকে সাহস নিয়ে 99টা থাপ্পড় খাইছি অ্যান্সারের লেগে। আমি কইতেছি অ্যান্সার দিবা না? তোমার মতো এরকম সাহস নিয়ে চিপায় চাপায় নির্জন জায়গায় সবাই আই লাভ ইউ বলতে পারে। মানে যদি আসলেই সাহস থেকে থাকে তাহলে আমার বাড়ির ভিতরে গিয়ে আমাকে প্রপোজ করে দেখাও, তাহলে আমি বুঝবো তুমি একটা ডেয়ারিং ছেলে। ঠিক আছে, করলাম। আসলেই? মানে আমার 100তম প্রপোজটা তোমার বাড়ির ভিতরে। তুমি কি বুঝে বলতেছো? বুঝেই কইতেছি, আর আমি উত্তর নিয়েই ব্যাক করি। ঠিক আছে, দেখা যাবে। তুমি কি কি ভাবছিলাম ভাই বাবু? পাগল নাকি তুমি? তুমি সত্যি সত্যি বাসায় চলে আসছো কেন? আই লাভ ইউ। ওই দেখুন, যাও বাবা বাসায়। আমার উত্তর লাগে। যাও না প্লিজ। উত্তর স্যার আমি কোথাও বেরিয়েছি না। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ টু। যাও। কিরে, এখানে একা একা দাঁড়া কি বকবক করতেছস? কিছু না বাবা। অনেক রাত হইছে, শুয়ে পড়। কি দেখো? দেখতেছি অবশেষে আমার চাঁদের আলো আমার কিনারায়। জানো দুনিয়ার ভিতরে সবচেয়ে সুন্দর অনুভূতি কি? কি? ভালোবাসার মানুষের মুখ দিয়ে শোনা যে সেও আমার ভালোবাসে। তাই? কিন্তু আমার খুব ভয় হয়, বাবা যদি তোমাকে না মেনে নেয় তখন কি হবে? না মানলে কি করবো? তো তো পালাই যাবো, এই জায়গায় থাকবোই তো না, একদম দূরে চলে যাবো তোমার নিয়ে। আমরা বিয়ে করবো, বিয়ে করার পরে আমাকে ছোট্ট একটা সংসার হইব, ছোট্ট একটা বাবু হইব, একেবারে ওই যে বাবুই পাখি আছে না, বাবুই পাখির বাসা না। কি চুপ করে ছবি লেগে? যদি সত্যি এমন সিচুয়েশন হয়, যদি আমার লাগে পলান লাগে, পালাবান আমার লাগে? পালিয়ে যাব, তবে তোমার আমাকে কথা দিতে হবে তুমি কখনো আমাকে কষ্ট দিতে পারবে না, সবসময় এমন ভাবে ভালোবাসবে। কষ্ট দেবো কি লেগে? আমার দুনিয়াতে আছে কেটা? আমার শয়নে স্বপনে ধ্যান ধারণায় পুরা হৃদয়ে জুড়েই তোমার ভালোবাসার মানুষ। কথা দিতে বলি, এটা তো আমি এমনিই করি। তাহলে গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো। গাছ হয়ে কথা বললাম, কোনোদিনও ছেড়ে যাবো, মরার আগ পর্যন্ত একলগে থাকবো।